আজকের গল্প হলো একটি অহংকারী ঘোড়ার গল্প। কোনো এক সময় একটি জঙ্গলে সকল জীবজন্তু একসাথে মিলেমিশে থাকতো। তারা একসাথে গল্পগাল, খেলাধুলো, খাওয়া দাওয়া সব কিছুই করত। কিন্তু তাদের ভিতরে একটি ঘোড়া ছিল অহংকারী। কারণ জঙ্গলের অপর সকল জীবের তুলনায় সে দৌড়ে অনেক আগে পৌঁছতে পারে। তার এই বিশেষ গুণের কারণে সে জঙ্গলের অপর সকল জীবেদের সকল সময় অবজ্ঞা করত, অবহেলা করত। আর ঘোড়াটির একটা বন্ধু ছিল, সে হলো শিয়াল। শিয়ালটি মাঝে মধ্যে ঘোড়াকে বলতো, ও বন্ধু, তুমি আগে দৌড়াতে পারো, সে তো খুব ভালো গুণ তোমার, কিন্তু এ নিয়ে কখনো তুমি অহংকার করো না। কিন্তু শিয়ালের এই কথায় তার বন্ধু ঘোড়া কোনো কর্ণপাত করত না। একদিন জঙ্গলে হলো কি, টুনটুনির জন্মদিনে জঙ্গলের সকল জীবেরা নিমন্ত্রণ পেল। ঘোড়া এবং শিয়ালও নিমন্ত্রণ পেল। সবাই টুনটুনির বাড়িতে এলো নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ খাওয়ার পর তারা একসাথে গল্পগাল করতে লাগলো। তখন টুনটুনি বলতে লাগলো, ওহে আমার প্রিয় বন্ধুরা, আমার জন্মদিন উপলক্ষে আমি বিশেষ একটা পার্টির আয়োজন করতে চাই, কিন্তু কি করব আমার ঠিক মাথায় ঢুকছে না। তোমরা সবাই আছো, একটা সুপরামর্শ দিলে খুব ভালো হয়। টুনটুনির এই কথা শুনে কেউ বলল দৌড় প্রতিযোগিতা হবে, কেউ বলল মহাভোজ হবে। সবাই সকলের মনের মতো একটা করে চিন্তা ভাবনা জানাতে লাগলো। এইদিকে শিয়ালটি বলে উঠল, আরে টনি বোন, তোমার জন্মদিনের পার্টি উপলক্ষে যদি একটা পিকনিকের আয়োজন করা যায় তাহলে কেমন হয়? আরে শিয়াল ভাই, তুমি আমার মনের কথা বলে দিয়েছো, একদম সঠিক কথা বলেছো। তাহলে ওই খালটির ওই পাড়ে একটা পিকনিকের আয়োজন করা যাক। তাহলে আমরা যদি এখনই রওনা দিই তাহলে বিকালের ভিতরে ওখানে পৌঁছে যাব। আর অনেকদিন পিকনিক হয়নি, ভীষণ মজা হবে। চলো সবাই এখনই রওনা দেওয়া যাক। টুনটুনির কথা শুনে ঘোড়াটি একটু ঠাট্টা করে হেসে বলল, আরে টুনি বোন, বিকেলে কেন? আমি চাইলে এখনই সেই জায়গায় পৌঁছতে পারি। তোমরা বিকেলেই এসো, আমি এখনই সেই জায়গায় পৌঁছে যাচ্ছি। শিয়াল ঘোড়াটিকে একটু ঠাট্টা করে বলল, হ্যাঁ বন্ধু, তুমি আগে সেইখানে গিয়ে পিকনিকের জায়গাটা ঠিক করো, ততক্ষণে আমরা পৌঁছচ্ছি। তুমি আগে সেখানে চলে যাও। এরপরে ঘোড়াটি রওনা দিল। ও শিয়াল ভাই, তুমি ঘোড়াটিকে এইভাবে আগে যেতে দিলে কেন? টনিবাদ, তুমি একদম চিন্তা করো না, আমি ওকে শিক্ষা দেওয়ার জন্যই আগে পাঠালাম। তোমরা এসো আমার সাথে। এই বলে জঙ্গলের সকল জীবেরা চলতে লাগলো সেই খালের পাশে। যখন খালটি এলো, খালের কাছে দাঁড়িয়ে শিয়াল দেখতে লাগলো পাশে একটি শুকনো কাঠ পড়ে রয়েছে। এইবারে কাঠটি দেখে শিয়াল বলল, এই কাঠটিকে খালের উপরে ফেলো। খালের উপরে ফেললে ওই কাঠের উপর দিয়ে আমরা খালের এই পাড় থেকে ওই পাড়ে চলে যাব অনায়াসে। শুকনো কাঠটিকে খালের ওপরে ফেলা হলো এবং তার উপর দিয়ে সবাই খালের এই পাড় থেকে ওই পাড়ে পৌঁছে গেল। খালের ওপারে পৌঁছে তারা যথারীতি পিকনিকের আয়োজন করে ফেললো, কিন্তু তখনও ঘোড়াটি পৌঁছয়নি। অনেকটা পথ ঘুরে যখন ঘোড়া ক্লান্ত হয়ে সেই পিকনিকের জায়গায় পৌঁছলো, তখন দেখলো তার বন্ধুরা অনেক আগে থেকে সেইখানে উপস্থিত হয়েছে। আরে, তোমরা এত তাড়াতাড়ি এখানে পৌঁছলে কি করে? আমার তো সব থেকে আগে আসার কথা ছিল, কিন্তু তোমরা এত তাড়াতাড়ি এখানে পৌঁছলে কি করে? ঘোড়ার এই কথায় শিয়ালটি ঠাট্টা করে বলে উঠল, আরে
বন্ধু, তোমার কাছে বড় অস্ত্র হলো তুমি জোরে দৌড়াতে পারো, আর আমাদের কাছে অস্ত্র হলো আমাদের তীক্ষ্ণ বুদ্ধি। তাহলে কোনটা সব থেকে বেশি শক্তিশালী, তোমার গায়ের বল না আমাদের মাথার বুদ্ধি?